Hello students, welcome to Aparna Ma'am's English class. How are all of you? Today is a great day for me because today also I just want to share an exciting topic in front of you, that is a transformation of sentence another role. Okay, let's go and see the topic. So today's topic is transformation of sentence remove to. মানে আমরা সেন্টেন্সের মধ্যে টি ডাবল ও পাই অনেক সময়। তো এই টি ডাবল ও এর মিনিং আগে আমাদের জানতে হবে। টি ডাবল ও মানে কি? এটা আমাদের এক্সট্রিম, অনেক সময় এক্সট্রিম এটাকে মিন করে অত্যধিক বা খুব বা অনেক বেশি এরকম কিছু এটাকে মিন করে। তো এরকম ধরনের সেন্টেন্সগুলোকে আমরা যখন ট্রান্সফর্ম করব, মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকবে সেটা, এটাকে যখন আমরা নেগেটিভে যখন আমরা কনভার্ট করব, তখন আমরা কিভাবে করব, এটার একটা রুলস আছে। সো এই রুলটা কি আমরা দেখব। আমরা টু এর জায়গায় আমরা কিন্তু শ বসাই। তো এখানে হি ইজ টু উইক টু ওয়াক দেওয়া আছে, মানে সে এত দুর্বল যে সে হাঁটতে পারে না। ঠিক আছে, সে এত দুর্বল যে সে হাঁটতে পারে না। তো এই সেন্টেন্সটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে আমি নেগেটিভে কনভার্ট করব। তো এটাকে নেগেটিভে কনভার্ট করার সিস্টেমটা কি? হি ইজ টু এর জায়গায় বসে যাবে সো উইক, এই যে টু ওয়াক এই জায়গাতে হবে দ্যাট হি, এই যে সাবজেক্ট আবার এখানে আসবে, এটা অ্যানাদার সেন্টেন্স হয়ে গেল। হি ক্যানট ওয়াক। সো এই সেন্টেন্সটা তো রিমুভ হয়ে গেল টুটা কোয়েশন অনুসারে, তো এখানে হয়ে গেল সো। এটাকে আমরা একটা কমপ্লেক্স সেন্টেন্স বলতে পারি। ঠিক আছে, একটা কমপ্লেক্স সেন্টেন্স কোয়েশনটা এরকম হয়, একটা কমপ্লেক্স সেন্টেন্সে কনভার্ট করো বা রিমুভ টু দিতে পারে, এভাবে হবে। তো নেক্সট সেন্টেন্সটা দেখো, নেক্সট সেন্টেন্সে দেওয়া আছে হি ওয়াজ টু উইক টু ওয়াক। একটু ডিফারেন্ট, যেমন এখানে আসছিল ইজ আর এখানে হচ্ছে ওয়াজ। তাহলে ভার্বটাকে ফলো করব আমরা। তো এই জায়গাতে হবে কি? হি ওয়াজ সো উইক দ্যাট, সেই ওয়েতে হি ক্যান আর হবে না তখন, কারণ ওয়াজটা হয়ে গেছে আমার পাস্ট টেন্স। তাহলে ক্যান এর পাস্ট ফর্ম হয়ে যাবে কুড, কুড নট ওয়াক। এই যে খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু খেয়ালে রাখতে হবে, না হলে এটা মিস্টেক হয়ে যাবে। নেক্সট সেন্টেন্স দেওয়া আছে দ্য নিউজ ইজ টু গুড টু বি ট্রু। দ্য নিউজ ইজ টু গুড টু বি ট্রু। তো এখানে কিন্তু আর পার্সন নেই, এখানে থিংস এসে ঢুকে গেল। তো নিউজটা কি? এটা তো পার্সন না। তো এটার ক্ষেত্রে আমি কিভাবে করব? দ্য নিউজ ইজ সো গুড, টুটা রিমুভ হয়ে যাবে, সো গুড দ্যাট। তো থিংস এর ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করি। ঠিক আছে, ইট ক্যানট, একটা বি লেগে যাবে, বি ট্রু। ঠিক আছে, তো এই সেন্টেন্সটা দেখো, এটা একটু উপরের যে তিনটা সেন্টেন্স আছে সেই সেন্টেন্স থেকে একটু আলাদা। কি আছে সেন্টেন্সটা দেখো, ইট ইজ টু হট ফর আস টু গো আউট। ইট ইজ টু হট ফর, পরের পরে একটা অবজেক্টিভ ফর্ম আছে এখানে। তো এখানে কি হবে? ইট ইজ সো হট, সেম আগের মতোই হবে কিন্তু একটু চেঞ্জ হবে। দ্যাট, ইট ইজ সো হট দ্যাট, আসটা হয়ে যাবে সাবজেক্টিভ ফর্ম উই। আসের সাবজেক্টিভ ফর্ম আমরা জানি উই। তো এখানে উই ওই আগের মতো হয়ে যাবে ক্যানট গো আউট। ঠিক আছে, তো এখানে এভাবে হলো। এখন এই জায়গাতে যদি আমি নাউন করে দেই, আমি যদি নাউন করে দিই এই জায়গাতে, ইট ইজ টু হট ফর কুনাল, একটা নাম, নাম যদি থাকে সেই নামটা এখানে বসবে। আর
অবজেক্টিভ ফর্ম যখন থাকবে তখন সাবজেক্টিভ ফর্মটা বসে যায়, কিন্তু নামের ক্ষেত্রে কুণালই বসবে। কুণাল টু গো আউট আছে, তো এখানে হবে ইট ইজ সো হট দ্যাট কুণাল ক্যানট গো আউট। ঠিক আছে, তো এগুলা কিন্তু একটু ভালোভাবে প্র্যাকটিস করতে লাগে, তাহলে আস্তে আস্তে তোমাদের এগুলা ক্লিয়ার হয়ে যাবে। তো কোনো ধরনের ডাউট যদি থেকে থাকে কারো, তাহলে কমেন্ট বক্সে গিয়ে একটু কমেন্ট করবে তোমরা, আমি ডাউটগুলো ক্লিয়ার করে দেব। সো দ্যাট ইজ অল ফর টুডে স্টুডেন্টস, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ অল।